বসে থেকে অলওয়েজ রিসার্চ করি, পুরো বিষয়টাকে কি বলবো না বলবো, আবার রিভাইজ দেই, প্র্যাকটিস করি, লেখি। অনেক বিষয়গুলোকে আমি ব্যাখ্যা লেখার জন্য চেষ্টা করি। সোনামণি, ডানে, একটু ডানে যেতে হবে আব্বাজান। এই যে আব্বাজান, যুবক ভাইরা একটু ডানে যান, ওদেরকে চাপ দিলে ওরা মরে যাবে। একটু ডানে যান, ডানে যান। তো আমি আজকে না এটা মজা করার জন্য বললাম, বাকি এখন মজার মুডে নয়, সিরিয়াস কিছু কথা বলতে চাই, দিল থেকে শুনতে হবে। সাউন্ডটা পারফেক্ট আছে, আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। অনেক ভালো সাউন্ড আপনার, 100-এ 98 আপনি পাস। একটু ক্লিয়ার করে বেস বাড়ান, আমার কথা একটু অস্পষ্ট হচ্ছে। আমার প্রিয় রংপুরের ভাইয়ারা, মাহফিলে আসার আগের 2 ঘন্টা আমি পুরোটাই স্টাডি করার ট্রাই করি। বাকি আজকে আজহারী সাহেব এসেছে, কলিজায় এতটা ঠান্ডা শান্তি অনুভূত হচ্ছিল আমার। আমি পুরোটা সময়টাই তার লাইভ দেখছিলাম, মাহফিলের দৃশ্য দেখছিলাম। আমি আজকে এই দৃশ্য দেখে বুঝে গেছি বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি কিছু কথা বলতে চাই। আমি আগেই বলছি একটা কথা, আমি কোনো দলের লোক নই। আমার প্রথম পরিচয়, আমি খ্রিস্টান নই, আমি হিন্দু নই, বৌদ্ধ নই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক আছে কিনা বলেন? অনেকে আমরা আমাদের পরিচয় দেই যে আমি কওমির ছেলে, আলিয়ার ছেলে, হেফাজতের ছেলে, চরমনায়ের ছেলে, ঠিক আছে, এটা ভুল কিছু নয়। বাট আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, আপনার প্রথম পরিচয় হেফাজত নয়, আপনার প্রথম পরিচয় জামাত নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। আমি আজকে প্রাউডলি বলছি, রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যেই মাটির থেকে এই দেশের স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এই রংপুরের নাম পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমাদের কলিজার টুকরা ভাই শহীদ আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, এবং সে এটা প্রমাণ করে দিয়েছে আমরা রংপুরের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনার ইতিহাস শুরু হয়েছে রংপুরের মাটির থেকে, অতএব আগামীতে যখন ইসলামের পতাকা, ইসলামী রাষ্ট্র, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই রংপুরের জমিন থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা, আল্লাহ এই রংপুরের মানুষকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আজহারী সাহেব যে আবার ফিরে এসেছেন দীর্ঘ 5 বছর পরে, আমরা সবাই বলেন তো দিল থেকে খুশি না বেজার? আমি প্রাউডলি অলওয়েজ বলি যে মিজানুর রহমান ইজ নট মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। যুবক ভাইরা, আমি বিশ্বাস করি আজহারী এমন একজন মানুষ যিনি হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারী সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই, ইট হ্যাজ চেঞ্জ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারীর মতো ইসলামিক স্কলার হবে। যুবক ভাইরা, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মিজানুর রহমান আজহারীকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল। যুবক ভাইরা,
আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব, যিনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিক। উনি বলেছিলেন আজহারিয়া একদিন ফিরে আসবে, বিজয়ের বেশে ফিরবে, বীর বাহাদুরের বেশে ফিরে আসবে, ঠিক কিনা বলে? আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই, তোমরা মাথায় রাখবা, কোনো দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না। আমাদের প্রথম পরিচয় কোনো দল মত দিয়ে নয়। আমাদের রব এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরাও সবাই এক, ঠিক কিনা বলে? আমাদের পাশের দেশ ভারত বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভাইরা, যদিও তারা আমাদের প্রতিবেশী, তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। রংপুরের ভাইরা, আজহারী সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি, আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের, এক নম্বরে আছে রংপুরের ভাড়া। ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না, বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে। যুবক ভাড়া আর একটা আছে, দেখবা বাংলাদেশ আর থাকবে না, এইটাকে আমার দেখলেই মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো। যুবক ভাড়া আজহারী সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা, যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? অতএব আমিও আজহারী সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই, আমরা কোনো দাঙ্গা চাই না, মারামারি চাই না, বিদ্বেষ চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আমাদের কথা একটা, আমাদের সঙ্গে ভালো থাকবা, ভালো আমরা থাকবো, আমাদের সঙ্গে খেলবা, আমরাও তোমাদের সঙ্গে খেলবো। তবে মাথায় রেখো, এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এটার নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই গজওয়ায়ে হিন্দে যেই যুবকরা, যেই মুসলমানরা মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য নামবে, তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা বলে? অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজহারী সাহেব দেশে ফিরে এসেছেন। যারা আজহারী সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই। আজহারী সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন তোমরা থাকো সব গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় দিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য, এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায়, কোন বেঈমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায়, স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে, বুকের তাজা রক্ত দিবে। কাকার পুত্র হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন? সবাই একটা কাশি দেন। আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? আচ্ছা বউ আছে হাত নামান। এবার যাদের বউ নাই